হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই আমার হাতে দেখতে পাচ্ছ যে এটা কি? এটা হচ্ছে বিদেশি টুনা মাছ। অনেকে গ্রাম অঞ্চলের মানুষে বলে যে কৌটার মাছ, হোয়াইট মিট টুনা। খেতে অনেক সুস্বাদু, বিশেষ করে এই টুনা মাছের ভিতরে যে তেলটা থাকে ওই তেলটা এমনিতেও খাওয়া যায়। আমার তো অনেক ভালো লাগে। সবার চয়েস তো আর এক না, তাই চয়েসেও একটু ভিন্নতা থাকে। তোমরা সবাই পুরো টাইম ধৈর্য ধরে ভিডিওটা দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ। যারা টুনা মাছ রান্না করতে পারো না তারা আজকে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই টুনা মাছ রান্না করতে পারবে। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হচ্ছে, আর তোমাদের সাথে আমি গল্প করব যে যারা টুনা মাছ খেয়েছো তারা জানো যে টুনা মাছ রান্নাটা অনেক ইজি। টুনা মাছ রান্না করতে আমি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ আর জিরা দিয়ে দিয়েছি। এখন জিরা অ্যাড করব এখানে। যখন পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন আমি আস্তে আস্তে সমস্ত মশলা অ্যাড করব। তোমরা একটু দেখো যে আমার পেঁয়াজগুলো এখনও ব্রাউন কালার হয়নি, সাদাই রয়ে গেছে। আর এদিকে আমি আস্তে আস্তে মাছটা কৌটা থেকে বের করে নিব। এই কৌটাটা একটু খোলা আমার কাছে খুবই কষ্ট লাগে, আমি খুলতে গেলে অনেক সময় লাগে। কৌটার তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা খেতে অনেক মজা। যাই হোক, আমার একটু মাছও পড়ে গিয়েছে তেল দেওয়ার সময়। টুনা মাছ খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। খেতে অনেক মজা আর খুব সহজে রান্নাটা হয়ে যায় অল্প সময়ের মধ্যে। যাদের বাসায় টুনা মাছ রয়েছে তারা শর্ট টাইমে যদি ভাবো যে এখন লং কিছু করতে মন চায় না, তারা অবশ্যই খিচুড়ির সাথে টুনা মাছ খেতে পারো। আমার অনেক ভালো লাগে খিচুড়ির সাথে টুনা মাছ খেতে। আমি আজকে তাই করেছি, খিচুড়ি বসিয়েছি আর এদিকে টুনা মাছটা রান্না করব। আর আমার ছেলে বেশি ঝাল খায় না, তার জন্য আমি 2টা ডিম, সকাল আর দুপুরের জন্য 2টা ডিম শুধু তেল হলুদ দিয়ে আসলে ভেজে নেব। এদিকে আমি টুনা মাছের পেঁয়াজের মধ্যে আস্তে আস্তে সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি। এখন এগুলো নাড়াচাড়া করব। দেখো, মনে হচ্ছে যে কড়াইটা আসলে পুড়ে গেছে না, অনেক দিন ধরে ব্যবহার করা পুরনো কড়াই, সেই জন্য এরকম। আসলে এগুলো ঘষলেও পরিষ্কার হয় না। আমি এই যে টুনা মাছটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। টুনা মাছ হ্যাঁ মজা। যাও, আমার ছেলে আমাকে খাবার খাইয়ে দিচ্ছে, তাই আমি কথাটা বলতে গিয়েও বলতে পারলাম না। টুনা মাছটা আমি সম্পূর্ণ ভেঙে নিচ্ছি, ভেঙে ঝুরঝুরু করে নিব। আর এই টুনা মাছে আমি বেশি পানি রাখবো না, হালকা একটু চিপচিপা সুরা হিসাবে রাখবো খিচুড়ির সাথে, ওরকম খেতেই বেশি মজা লাগে। এই দেখো, লাইটের নিচে আমি ভিডিও করতেছি, কিন্তু অরিজিনালি কালারটা অনেক সুন্দর এসেছে, কিন্তু মোবাইলে ভালো দেখাচ্ছে না। এই দেখো, আমার টুনা মাছটা রেডি হয়ে গেছে। আমি রান্না করে নামিয়ে নিয়েছি টুনা মাছ। আর আমার ছেলের জন্য এখন 2টা ডিম
ভেজে নিব। ডিমটা ভাজার জন্য শুধু হালকা একটু হলুদ আর তেল দিয়েছি। ও খিচুড়ির সাথে এমনিতেই খাবে। এভাবে তোমরা সবাই বাসায়, মানে যাদের বাসায় টুনা মাছ আছে তারা অবশ্যই টুনা মাছটা খিচুড়ির সাথে এভাবে খেয়ে দেখো। অবশ্যই অবশ্যই ভীষণ ভালো লাগবে। আর দয়া করে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। পাশে থেকেও সব সময়। তোমরা যদি সহযোগিতা না করো আসলে আমরা এগিয়ে যেতে পারবো না। আমি আমার ছেলেকে এই যে খিচুড়ি দিয়ে খাইয়ে দিচ্ছি। আমার ছেলে খুব পছন্দ করে খিচুড়ির সাথে ডিম খেতে। ও ঝাল খেতে পারে না, তাই। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল।